আমি সুমন সাহা, প্রভাষক, গণিত বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় অনার্স প্রথম বর্ষ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর ডি ময়ভার থিওরিয়াম থেকে আমাদের কিছু প্রয়োগ। গত পর্বে আমরা ডি ময়ভার থিওরিয়াম প্রমাণ করেছি। আজকে আমরা ডি ময়ভার থিওরিয়াম থেকে কিছু অঙ্কের প্রয়োগ দেখব। তার আগে আমরা দেখে নেই আমাদের ডি ময়ভার থিওরিয়ামটা মনে আছে কিনা। ডি ময়ভার থিওরিয়াম আমরা শিখেছিলাম n যে কোনো বাস্তব সংখ্যা হলে cos থিটা প্লাস i sin টু দি পাওয়ার n এর একটি মান cos n থিটা প্লাস i sin n থিটা অথবা একটি মান cos n থিটা প্লাস i sin n থিটা। গত পর্বে আমরা এই প্রমাণটি করেছিলাম, অর্থাৎ এই মানটি হবে n যোগ বোধক অথবা বিয়োগ বোধক অথবা যোগ বোধক বিয়োগ বোধক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সবসময় এই মানটা পাবো, অর্থাৎ cos n থিটা প্লাস i sin n থিটা। এখন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে এই সূত্রটির প্রয়োগ দেখব। তার আগে আমাদের এখান থেকে কিছু উদাহরণ করতে গেলে বা অঙ্ক করতে গেলে আমাদের কিছু সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো আমরা একটু মনে রাখি। তাহলে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে। সূত্রগুলো আমরা লিখে দিয়েছি। cos 0 প্লাস i sin 0 সমান 1, cos pi প্লাস i sin pi সমান -1, cos pi বাই 2 প্লাস মাইনাস i sin pi বাই 2 সমান প্লাস মাইনাস i, cos pi বাই 6 প্লাস মাইনাস i sin pi বাই 6 সমান √3 বাই 2 প্লাস মাইনাস i বাই 2, cos pi বাই 4 প্লাস মাইনাস i sin pi বাই 4 সমান 1 বাই √2 প্লাস মাইনাস i বাই √2, cos pi বাই 3 প্লাস মাইনাস i sin pi বাই 3 সমান 1 বাই 2 প্লাস মাইনাস i √3 ভাগ 2, cos 2 pi ভাগ 3 প্লাস i sin 2 pi ভাগ 3 সমান মাইনাস হাফ প্লাস i √3 বাই 2, cos থিটা সমান আমরা লিখতে পারবো cos 2n pi প্লাস থিটা। অনুরূপভাবে sin থিটা সমান sin 2n pi প্লাস থিটা, যেখানে n সবসময় যে কোনো পূর্ণ সংখ্যা হবে। এখন আমরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে তাহলে এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে। বলা আছে দেখাও যে 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা টু দি পাওয়ার n, এটা সমান দেখাতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n থিটা ভাগ 2 cos থিটা ভাগ 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা অঙ্কটা এভাবে শুরু করতে পারি। সলিউশন এখানে লিখে আমরা করতে পারি, এখানে লেফট হ্যান্ড সাইডে যে দুইটা অংশ আছে, দুইটা অংশ আমরা একটি একটি করে লিখে নিব। 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n, অর্থাৎ আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডের প্রথম অংশটুকু লিখে নিলাম। তাহলে এই লাইন থেকে আমরা লিখতে পারি 1 প্লাস cos থিটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু থিটা বাই 2 প্লাস i sin থিটাকে আমরা লিখতে পারি i sin 2 ইন্টু থিটা বাই 2 টু দি পাওয়ার n। এর পরের লাইন আমরা লিখতে পারি, তাহলে আমরা এখানে 1 প্লাস cos 2 থিটার সূত্র বসাতে পারি 2 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin 2 থিটা, এর সূত্র আমরা জানি 2 sin থিটা cos থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি 2i sin থিটা cos থিটা টু দি পাওয়ার n। এখন আমরা দুই পাশ থেকে 2 এবং cos থিটা বাই 2 কমন নিলে আমাদের নেক্সট লাইনটা আসবে 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 টু দি পাওয়ার n, এবং এখানে থাকবে cos থিটা বাই 2 প্লাস i sin থিটা বাই 2 টু দি পাওয়ার n। এখন পরের লাইনে আমরা ডি ময়ভারের সূত্র প্রয়োগ করব, অর্থাৎ প্রথম দুই অংশটা একই রকম থাকবে এবং এইটুকু অংশ আমরা
ডিময় উপপাদ্য প্রয়োগ করে আমরা লিখতে পারবো cos n থিটা বাই 2 প্লাস i sin n থিটা বাই 2, এবং এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। তাহলে আমরা তখন প্রথম অংশটি বের করলাম, তাহলে আমরা দ্বিতীয় অংশটি লিখে নিয়ে একইভাবে বের, তাহলে আমরা দ্বিতীয় অংশটি লিখে নিলাম। দ্বিতীয় অংশ তুলে নিয়ে আমরা আগের মতো করব 1 প্লাস cos 2 ইন্টু থিটা বাই 2 মাইনাস i sin 2 ইন্টু থিটা বাই 2 টু দি পাওয়ার n। এখন আমরা 1 প্লাস cos 2 থিটার সূত্র জানি 2 cos স্কয়ার থিটা অর্থাৎ থিটা বাই 2 মাইনাস sin 2 থিটার সূত্র আমরা জানি 2 sin থিটা cos থিটা, তাহলে আমরা লিখতে পারবো 2i sin থিটা cos থিটা অর্থাৎ থিটা বাই 2 টু দি পাওয়ার n। এবং এখান থেকে আমরা যদি 2 কমন নেই তাহলে 2 এর পাওয়ার n, এবং যদি cos থিটা কমন নেই অর্থাৎ cos থিটা বাই 2 কমন নিলে এর পাওয়ার n আসে, এবং আমাদের পরবর্তী অংশটুকুতে থাকে cos থিটা বাই 2 মাইনাস sin i sin থিটা বাই 2 টু দি পাওয়ার n। এবং এই অংশটুকুতে ডিময় উপপাদ্য প্রয়োগ করে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n cos theta by 2 to the power n into cos n theta by 2 minus i sin n theta by 2, এবং এটা আমরা 2 নং সমীকরণ দিতে পারি। এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ, যেহেতু এইটা দুইটা অংশ আমরা আলাদা আলাদা করে বের করেছি, তাহলে এই দুইটা অংশ আমরা যোগ করে এটা বের করার চেষ্টা করব। এখন আমরা দুইটা অংশ 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে দিব। তাহলে 1 নং এবং 2 নং যোগ করে পাই আমরা 1 নং এ যেটা দেখেছিলাম তার দুই পাশের অংশ এবং ডান পাশের অংশ এবং বাম পাশের অংশ যোগ করে দিয়েছি। এখন আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার n, এখানে 2 টু দি পাওয়ার n, দুইটা 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি, এবং cos থিটা বাই 2 টু দি পাওয়ার n টা কমন নিয়ে নিলাম। তাহলে আমাদের এখানে থাকলো cos n থিটা ভাগ 2 প্লাস i sin n থিটা ভাগ 2, এবং এই পাশে থাকলো প্লাস cos n থিটা ভাগ 2 মাইনাস i sin n থিটা ভাগ 2। তাহলে প্লাস মাইনাসে কেটে দিলে নেক্সট লাইন আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 টু দি পাওয়ার n ইনটু 2 cos যেহেতু দুইটা আছে 2 cos n থিটা ভাগ 2, এবং এখান থেকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার n এবং 2 এর পাওয়ার 1 অর্থাৎ 2 টু দি পাওয়ার n প্লাস 1, এবং এই অংশটি আমরা আগে লিখব cos n থিটা ভাগ 2 ইনটু এই অংশটি পরে দেব cos থিটা বাই 2 টু দি পাওয়ার n। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে দেখছি আমাদের রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে, সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। এইভাবে অঙ্কগুলো আমরা সলভ করতে পারি। আমরা এখন আরেকটি एग्जांपल দেখব। আরেকটি एग्जांपलेর তাহলে আমরা আরেকটি एग्जांपल দেখছি, এখানে দেওয়া আছে 1 প্লাস i টু দি পাওয়ার 1 ভাগ 5 এর মান নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমরা অঙ্কটা এভাবে সলিউশন করব। আমরা পাই এখানে 1 প্লাস i, এটা সমান আমরা লিখতে পারি √2 ইন্টু 1 ভাগ √2 প্লাস i ভাগ √2। এটা থেকে আমরা এটা অনায়াসে লিখতে পারি। এরপরের লাইনে এটা সমান আমরা লিখতে পারি √2 ইন্টু, আমরা সূত্র শিখেছিলাম এটা সমান cos পাই বাই 4 প্লাস i sin পাই বাই 4, এবং এরপরের লাইনে আমরা লিখতে পারি, তাহলে এরপরের লাইনে √2
ইন্টু কস 2k পাই প্লাস পাই বাই 4 প্লাস আই সাইন 2k পাই প্লাস পাই বাই 4। এখন আমরা এই লাইন থেকে লিখতে পারি √2 কস, এইটুকু অংশ আমরা লসাগু করে দেবো, অর্থাৎ এখানে হবে 2k প্লাস 1/4, 2 হবে না, এখানে 8 হবে, 8k প্লাস 1/4, আমরা পাইটা এখানে দিয়ে দিতে পারি, প্লাস আই সাইন 4 লসাগু করলে আমরা লিখতে পারি 8k প্লাস 1 ইন্টু পাই। এখন আমাদের যে অংশটা দেওয়া আছে যেটার মান নির্ণয় করতে হবে সেই অংশটুকু আমরা এখন লিখে ফেলবো, অর্থাৎ এখন 1 প্লাস আই টু দি পাওয়ার 1/5 এটার সমান আমরা লিখতে পারি, যেহেতু আমরা এই অংশটার মান বের করে নিছি তাহলে আমরা এই অংশটুকু লিখে এর পাওয়ার এটা দিয়ে দেব, অর্থাৎ √2 ইন্টু কস 8k প্লাস 1/4 পাই প্লাস আই সাইন 8k প্লাস 1/4 পাই, এইটার উপরে 1/5 পার, অর্থাৎ আমরা এখানে এখন ডিমোভারের উপপাদ্য প্রয়োগ করে দিব, অর্থাৎ রুটের উপরে যে হাফ আছে সেই হাফ আর 1/5 এটা মিলে √2 এর উপরে হবে 1/10 এবং এটা থাকবে হলো cos 8k প্লাস 1/4 পাই প্লাস আই সাইন 8k প্লাস 1/4 পাই, এরপরে পাওয়ার 1/5। এখন টু দি পাওয়ার 1/10 ডিমোভারের উপপাদ্য প্রয়োগ করে cos 8k প্লাস 1 ভাগ এই যে 1/5টা আছে, তাহলে 1/5টা এখানে এসে 4 এর সাথে গুণ হয়ে যাবে 20, অর্থাৎ 20 পাই প্লাস আই সাইন 8k প্লাস 1/4, সরি 4 না 20, যেখানে আমাদের k এর পরিচয় এখন দিতে হবে, যেখানে k সমান 0 1 2 3 4, এটাই এই অঙ্কটির অ্যান্সার, অর্থাৎ আমরা এইভাবে এই অঙ্কগুলোর মান নির্ণয় করতে পারি। এখন আমরা আরেকটু দেখব। তাহলে প্রশ্নটি দেওয়া আছে, বলা হয়েছে ডিমোভারের উপপাদ্যের সাহায্যে সমীকরণটির সমাধান করো। সমীকরণটি আমাদের দেওয়া আছে x⁴ প্লাস x² প্লাস 1 সমান 0। তাহলে ডিমোভারের উপপাদ্য প্রয়োগ করে আমাদের সমীকরণটির সমাধান করতে হবে। তাহলে আসো আমরা অঙ্কটি করি। তাহলে এই অঙ্কটির সলিউশন হবে, আমরা আগে লিখে ফেলবো, দেওয়া আছে তাহলে এই অঙ্কটি আমরা সমাধান করছি। x² সমান -1 প্লাস মাইনাস √1 -4/2, অর্থাৎ -b প্লাস মাইনাস b² -4ac/2a এই সূত্রটি দিয়ে এই লাইন থেকে আমরা লিখতে পারি, এটাকে ভেঙে নিলে -1/2 প্লাস মাইনাস i √3/2। আমরা সূত্র শিখে আসছিলাম এটুকু সমান cos 2π/3 প্লাস মাইনাস i sin 2π/3। এখন এখান থেকে আমরা cos 2π/3 অর্থাৎ cos 2nπ প্লাস 2π/3 প্লাস মাইনাস একইভাবে sin এরটা হবে i sin 2nπ প্লাস 2π/3। আমরা এটুকু লসাগু করে দিয়েছি, অর্থাৎ 3 লসাগু হলে 6nπ প্লাস 2π, একইভাবে সাইনের অংশটুকু 3 লসাগু 6nπ প্লাস 2π।
তাহলে আমরা x সমান লিখতে পারি, এখানে x স্কয়ার ছিল, এখন আমাদের x সমান এই পাওয়ারটি এই দিকে এসে পাওয়ার হাফ হয়ে গেল, অর্থাৎ সম্পূর্ণ অংশটুকুর উপরে হাফ পাওয়ার। এখন আমরা এই অংশটুকু বিময় ভর উপপাদ্য প্রয়োগ করে দেব, অর্থাৎ আমরা এখানে লিখব cos 3n plus 1 into pi ভাগ 3 প্লাস মাইনাস I sin 3n plus 1 into pi ভাগ 3, যেখানে n এর মানটি দিয়ে দিতে হবে, আমরা n এর মান নিতে পারবো n সমান 0 1। এটি এই অঙ্কের অ্যান্সার। অর্থাৎ এভাবে আমরা অঙ্কগুলোর সমাধান করতে পারবো। এভাবে আমরা বাসায় বসে বেশি বেশি করে অনুশীলন করে আমাদের অঙ্কগুলো সব ক্লিয়ার করে রাখবো, এবং আমরা আগামীতে আরো নতুন কোনো ক্লাস নিয়ে, নতুন কোনো অধ্যায় নিয়ে আবার তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিয়মিত আমাদের কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসগুলো দেখতে থাকো। ধন্যবাদ সবাইকে।